শুরুতেই যে ব্রেকিং নিউজ জানাবো আপনাদের, ইডির ওপর হামলার ঘটনায় জিয়াউদ্দিন সহ 10 জনকে তলব করেছে সিবিআই। আজ নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। গতকালই নোটিশ দেওয়া হয়েছে এই 10 জনকে, আজ নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে। 5 তারিখ ইডির ওপর যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনার তদন্ত করছে হাইকোর্টের নির্দেশে সিবিআই, এবং এই তদন্তেই এবার 10 জন, যার মধ্যে রয়েছে জিয়াউদ্দিন সহ 10 জনকে তলব করল সিবিআই। আজ নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ, গতকালই নোটিশ দেওয়া হয়েছে। বিজেপিতে ফিরবেন অর্জুন সিং, এই জল্পনা ইতিমধ্যেই জোরদার হতে শুরু করেছে, কারণ গতকালই তৃণমূলের যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে সেখানে নাম নেই অর্জুন সিংয়ের। ইতিমধ্যেই বিজেপি থেকে প্রস্তাব এসেছে তার কাছে, এরকমই দাবি করছেন অর্জুন সিং ঘনিষ্ঠরা। রাত পর্যন্ত অনুগামীদের সঙ্গে আলোচনা হয়েছে, আজ ফের বৈঠক করবেন এবং তারপর দুপুরে সিদ্ধান্ত ঘোষণার সম্ভাবনা। টিকিট না পেয়ে ক্ষুব্ধ ব্যারাকপুরের বাহুবলী। টিকিট পেলেন না অর্জুন সিং, টিকিট পেলেন না সুনীল মণ্ডল। অর্জুন সিং কি তাহলে আবার বিজেপিতে প্রত্যাবর্তন ঘটছে তার? সুনীল মণ্ডলও কি ফিরে যেতে পারেন বিজেপিতে? কারণ সুনীল মণ্ডলের একটা সুনাম কিন্তু রয়েছে দল বদলে। টিকিট না পেয়ে তিনি কি স্থির থাকতে পারবেন? তিনি বিজেপির দিকে চলে যাবেন না তো? আর কি করবেন অর্জুন কি আবার পদ্মফুলের টিকিটে ব্যারাকপুর আসনে লড়াই করবে? আবারও কি একটা রক্তপাত, আবারও কি একটা রক্তাক্ত অধ্যায়, রাজনৈতিক অধ্যায়ের সাক্ষী থাকতে চলেছি আমরা ব্যারাকপুরকে ঘিরে 2024-এর লোকসভা নির্বাচনে? এই সমস্ত প্রশ্নই কিন্তু উঠে গেল আজকের এই প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলেন, এবং শুধু তিনিই নয়, তৃণমূল সাংসদ দেবও দ্রৌপদী মুর্মুকেই ভোট দিয়েছিলেন। TV9 বাংলায় বিস্ফোরক দাবি করেছেন অর্জুন সিং, শুনুন। দ্রৌপদী মুর্মুর আর যশবন্ত সিনহা মধ্যে আমি মনে করছিলাম কি দ্রৌপদী মুর্মুর একটা ফিটেস্ট ক্যান্ডিডেট, একটা আদিবাসী পরিবার থেকে এসছেন, তাই আমি ওনাকে সমর্থন করেছিলাম। আমি তো দলে এসেছিলাম, আমি তো দলের ভিপ আমার উপরে ছিল না, বা দল ভিপ করিনি কি অমুককে দিতে হবে কেন, আমি তো আমাদের কোনো ভিপ ছিল না। আমি দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলাম, এটা তো প্রায় সবাই জানে, অস্বীকার করা তো কোনো ব্যাপার নেই। আর দ্বিতীয় কে দিয়েছিল এটা বলে দিই আমি, 1 সেকেন্ড, দ্বিতীয় কে বলেছিল আমি বলে দেব। দ্বিতীয় দেব দিয়েছিল, সিনেমা আর্টিস্ট দেব। রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলেন অর্জুন সিং, এরকম ইঙ্গিত আগেই দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর সেই সঙ্গে বিরোধী দলনেতা আরো দাবি করছেন ভয়ে তৃণমূলে ফিরেছিলেন অর্জুন। শুনুন কি বলছেন শুভেন্দু অধিকারী। অর্জুন সিংকে ওরা কোনোদিনই বিশ্বাস করে না, আমরা জানি, কারণ অর্জুন সিং মহোদয় কার্যত ভয়ে ওদিকে গেছিলেন। তিনি এই 2 বছর যে গেছিলেন ব্যারাকপুর এলাকার বিজেপি কর্মীদেরকে কোথাও উত্ত্যক্ত বা আক্রমণ করেননি। এবং আজকে আমি বলছি আপনাদের অকথিত তথ্য, দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 34 জন এমপি ভোট দিয়েছিলেন। 2টো ভোট বাতিল হয়েছিল, সবাই জানেন, আমার আজকে আমি বলতে চাই না। 2টো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন, তার মধ্যে একটা অর্জুন সিংয়ের ছিল। বাকি অর্জুন সিং কি সিদ্ধান্ত নেবেন, দল তাকে গ্রহণ করবে কিনা, এগুলো কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়। দেখুন, ভাঙড় আছে, সেই ভাঙড়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত হয়েছে ভাঙড়। জখম দুপক্ষের বেশ কয়েকজন। পুলিশ সূত্রে খবর, আইএসএফ বুথ কমিটির মিটিং চলছিল। অভিযোগ, সেই সময় তাদের উপর হামলা চালায় কয়েকজন। আইএসএফ এর দাবি, দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেস আশ্রিত। আহত হয়েছেন বেশ কয়েকজন আইএসএফ কর্মী। পাল্টা তৃণমূল অভিযোগ করছে যে তাদের উপরেই হামলা চালিয়েছে আইএসএফ। তদন্ত শুরু করেছে পুলিশ। সন্দেশখালীর দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সন্দেশখালীতে আবারও 144 ধারা জারি হয়েছে। ধামাখালী, সরবেরিয়া বাজার, রাজবাড়ি এলাকায় 144 ধারা জারি। আজ সিপিএম এর সন্দেশখালী অভিযান রয়েছে, আর সিপিএম এর অভিযানের দিনই সন্দেশখালীর 3 জায়গায় 144 ধারা জারি হলো। সুজান চক্রবর্তী, নিরাপদ সর্দারের নেতৃত্বে সিপিএম এর অভিযান রয়েছে আজ সন্দেশখালীতে। কি করবেন এরপর সিপিএম নেতৃত্ব?
আন্দোলনের পর সিপিএমের সবচেয়ে বড় মাপের সভা, সেই সভায় হাজির থাকছেন সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দেবলীনা হেমব্রমরা, এবং সেই সভা ঘিরে এই মুহূর্তে সন্দেশখালী ত্রিমণি বাজারে সেখানে সিপিএমের যে ফ্ল্যাগ, সেই সিপিএমের ফ্ল্যাগ টাঙানো রয়েছে। এই ছবিটাই দীর্ঘদিন সন্দেশখালীবাসী দেখতে পারেননি। বামেরাও, যেখানে বিরোধীরা আবার নতুন করে সন্দেশখালীর জমি শক্ত করতে চাইছে, বিজেপি বলছেন অনেকেই যে বিজেপি এক মুহূর্তে অ্যাডভান্টেজে রয়েছে, সেই মুহূর্তে বিরোধী পরিষদ দখল করে সন্দেশখালীর মাটিতে সন্দেশখালীর যে আন্দোলনে শাসকের তরফে যে অভিযোগ দায়ের হয়েছিল, সেখানে প্রথম নাম ছিল সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের। সেখান থেকে এখানে সিপিএমেরও যে শক্ত ঘাঁটি তা জানান দিতে এই সভা। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, সন্দেশখালী।